হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মকর রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বন্ধুরা, তা হলো মকর রাশির জুন মাসের রাশিফল। অর্থাৎ জুন মাস আপনার কেমন যাবে, আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান কেমন থাকবে, সেই অনুযায়ী আপনার হেলথ, আপনার এডুকেশন, আপনার ফ্যামিলি রিলেশন, ম্যারেজ লাইফ, তার সঙ্গে সঙ্গে আপনার কেরিয়ার, বিজনেস, এই সমস্ত কিছু আমি টাচ করে যাব। অর্থাৎ আপনার যাবতীয় প্রশ্নের উত্তর ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন, দেখবেন আপনার অনেক সমস্যাই ভিডিওটি দেখেও মিটে যেতে পারে। তাই ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই ধরনের ভিডিওর নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসি আলোচনায়। তাহলে যখনই জুন মাস শুরু হবে, আপনার রাশি সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম। অর্থাৎ আপনার রাশির দ্বিতীয় ভাবে থাকছে রাহু, তৃতীয় ভাবে শনি, চতুর্থে শুক্র, পঞ্চমে থাকছে রবি বুধ, ষষ্ঠে বৃহস্পতি, সপ্তমে থাকছে মঙ্গল, অষ্টমে থাকছে কেতু। বন্ধুরা, গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী দেখা যদি যায়, প্রথমে আমরা দেখব হেলথ নিয়ে আপনার স্বাস্থ্য কেমন যাবে এই মাসে। বন্ধুরা, স্বাস্থ্য বিচার করতে গেলেই আমাকে দেখতে হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান, কারণ আপনার রাশির মালিকই আপনার ইমিউনিটি সিস্টেমকে অনেকটা ক্রিয়েট করে। অর্থাৎ আপনি কতটা রোগ মোকাবিলার জন্য প্রস্তুত, আপনার শরীরের তাকত কি রয়েছে, তা মানেই ফার্স্ট হাউস অর্থাৎ আপনার রাশি। তাহলে রাশির অধিপতি শনিদেব সে বসে আছে আপনার থার্ড লটে, তৃতীয় ভাবে আমরা কিন্তু শনিদেবকে যথেষ্ট স্ট্রং মনে করি, কারণ একটা তৃতীয় ভাব হচ্ছে হার্ড ওয়ার্কের ঘর। তার মানে এখানে শনি নিজেকে কমফোর্টেবল ফিল করে, অর্থাৎ আপনার ক্ষেত্রে শনি মানেই আপনাকে পরিশ্রম দেবে। তো সে সেখানে গিয়ে থার্ড হাউসে যথেষ্ট পজিটিভ রেজাল্ট দেয়। তো এখানে যদি দেখা যায়, তার মানে আপনার শনির অবস্থান যথেষ্ট ভালো রয়েছে, শনি নিয়ে কোনো চাপ নেই। হয়তো আপনার একটু ট্রাভেল বেশি হবে, আপনার একটু মানসিক চাপ বেশি হতে পারে, টার্গেট যদি রিলেটেড যারা জব করেন তাদের মেন্টালি প্রেসার একটু যেন মনে হচ্ছে একটু বেশি হতে পারে। বাকি ষষ্ঠে থাকছে বৃহস্পতি মানেই হচ্ছে লিভার ফাংশন, স্টমাক, গ্যাস্ট্রিক, এই জায়গাগুলো থেকে আপনার কিছু সমস্যা আসতে পারে। বাকি স্কিন রিলেটেডও কিছু সমস্যা আপনার দেখা যেতে পারে। বা ওভারঅল যদি দেখা যায়, স্বাস্থ্য নিয়ে মকর রাশির এই মাস কিন্তু খুব একটা খারাপ যাচ্ছে না। বাকি আপনার এডুকেশনের দিকে যদি দেখা যায়, তাহলে এডুকেশন আমাদের বিচার করি পড়াশুনো কোথা থেকে, পঞ্চম হাউস থেকে। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ কে না, শুক্র, যে কিনা আপনার চতুর্থে অবস্থান করে থাকছে, পঞ্চমে রবি বুধ অবস্থান করে থাকছে। অর্থাৎ বুদ্ধি, তার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে নিজের ভিতরের যে স্মৃতিশক্তি বলুন, বা আপনার ধৈর্য বলুন, বা আপনি যে কোনো পড়াশুনোর ক্ষেত্রে যেখানে জ্ঞান আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো থাকবে। অর্থাৎ আপনি এই সময়টা যদি এডুকেশনের, অর্থাৎ আপনার কোনো এক্সাম থাকে, কোনো ইন্টারভিউ থাকে, কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করতে চান, আপনার জন্য বেটার। বা নতুন কোনো সিদ্ধান্ত আপনি নিতে পারেন। বা এই যে রবি বুধের যেটাকে বলা হয় বুধাদিত্য যোগ তৈরি হওয়া, এটাও কিন্তু আপনার পঞ্চমভাবে যথেষ্ট ভালো ফল দেয়। তার কারণ পঞ্চম মানে শিক্ষার ঘর, আর রবি মানেই হচ্ছে নাম যশ, আর বুধ মানেই বুদ্ধি। সেখানে আপনার কাজের জন্য, আপনার পড়াশুনোর এমন একটা ধারার জন্য যে আপনাকে এখানে যথেষ্ট নাম যশ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে আসবো লাভ রিলেশন, অর্থাৎ প্রেম ভালোবাসা। যারা মকর রাশির ক্ষেত্রে তাদের কেমন যাচ্ছে এই জুন মাস। বন্ধুরা, পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয়। পঞ্চমে থাকছে রবি, তার জন্যে আপনার কি হবে, আপনার যার সঙ্গে রিলেশন আছে তার মধ্যে কিছুটা জেদ, অ্যাটিটিউড বা কিছু মিসবিহেভিয়ার করতে পারে, কিছুটা সন্দেহর বাতাবরণ তৈরি হতে পারে। আর শনিরও দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম ভাবে থাকছে, ফলে আপনি কিন্তু ঠিক করতে চাইবেন, আপনি জেনে শুনে চাইবেন না আপনার রিলেশনটা ভেঙে যাক। কিছুটা হলেও কম্প্রোমাইজ, কিছুটা হলেও আপনাকে নত হয়েও জিনিসটাকে আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খুঁজতে হবে আপনাকে, এবং সেটাই দেখাচ্ছে, এবং সেটা বেটারও হবে। এটা নয় যে দুজনের মধ্যে ডিভাইড হতে পারে। এরপরে আসবো আপনার ম্যারেজ লাইফ, বিবাহিত জীবন বা বিবাহ। বন্ধুরা, সপ্তম থেকে ম্যারেজ লাইফ, বা আপনি যদি ম্যারেজ না করে থাকেন তো আপনার জন্য কেমন যাচ্ছে। বন্ধুরা, এই সপ্তমের অধিপতি চন্দ্র, আবার মঙ্গল এখন অবস্থান করে আছে 7ই জুন পর্যন্ত।
তার মানে এখানে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার মধ্যে কিছুটা অ্যাটিটিউড দেখা যাবে। সে কথায় কথায় রেগে যাওয়া একটা প্রবণতা, তার মধ্যে জেদের একটা প্রবণতা, এবং আপনাকে এমন কিছু বলবেন যাতে আপনারও কিন্তু একটু মাইন্ড ডিস্টার্ব হতে পারে, কারণ আপনারও দ্বিতীয়ভাবে রাহু, আপনারও কথাবার্তার মধ্যে কিন্তু অসংলগ্নতা থাকবে। এমন কিছু বলে দেবে পটপট বা চট জলদি কিছু উত্তর না দেওয়াটাই বেটার এখানে দেখাচ্ছে। তা না হলে কিন্তু আপনার ম্যারেজ লাইফে কিছু ডিস্টার্ব দেখা যাবে। আর চন্দ্র যেহেতু এখানকার মালিক, তো চন্দ্র 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, দেখবেন মাসে 6-7 দিন এমনই যায়। আপনার সঙ্গে তার কিন্তু খুব একটা মানে মাইন্ডের সেট আপ হয় না, অর্থাৎ আপনি একরকম ভাবছেন, উনি একরকম, কোথায় কোথায় হয়তো রেগে যাচ্ছেন, কোথাও কিছু নেই, একটা বিনা কারণেই তার মধ্যে একটা রাগ তৈরি হয়ে যাচ্ছে, এরকম একটা দেখা যেতে পারে। বিশেষ করে মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা ফিল করবেন, কমেন্টসে অবশ্যই জানাবেন। এরপরে আসবো আপনার ভাগ্য কি বলছে। ভাগ্য বিচার করে নবম ভাব থেকে। নবমের অধিপতি গ্রহ হচ্ছেন কে? নবমের অধিপতি গ্রহ হচ্ছেন বুধ, যে কিনা আপনার রাশির পঞ্চমে, তারপর ষষ্ঠে গোচর করে যাবে। পঞ্চমে থাকবে কতদিন? 6 জুন পর্যন্ত, তারপর ষষ্ঠে কিন্তু নিজের ঘরেই যাচ্ছে, সুতরাং খুব একটা খারাপ দেবে না। এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে একটু হার্ড পরিশ্রম করতে হতে পারে। বাকি আপনি কোনো ডিসিশন নিতে পারেন, কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, কোনো ইনভেস্টমেন্টের দিকে। তবে হ্যাঁ, ইনভেস্টের জায়গা থেকে একটা কথা বলবো, কারণ ভাগ্য বিচার করতে গেলে আমরা ইনভেস্টের কথা আসি ঠিকই, কিন্তু দ্বিতীয় ভাব আপনার অর্থের জায়গা, সঞ্চয়ের জায়গায়, সেখানে রাহু বসে থাকায় আপনি কিন্তু এমন কিছু ইনভেস্ট করে ফেলবেন যাতে আপনার কিছু রং হবে। কারণ এই 1.5 বছর, এই 18 মে থেকে চেঞ্জ হয়ে আসছে রাহু, তো এখনো থাকবে, এখন 1.5 বছর অবস্থান করে থাকবে। তো সুতরাং মকর রাশির ইনভেস্টের দিকে অর্থ লস, অর্থ খরচ হয়ে যাওয়া, আর এই সময় ভুল করেও কাউকে ধার বাকি দেবেন না, না হলে কিন্তু পয়সা পাওয়াটা আপনার ক্ষেত্রে যথেষ্ট চাপ হয়ে দাঁড়াবে। এই সময়টা আপনাকে একটু সাবধানেই হতে হবে। এরপরে আসবো আপনার কেরিয়ার নিয়ে। বন্ধুরা, কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমের অধিপতি শুক্র চতুর্থে গিয়ে দশমকে দেখছে, পুরো মাসটাই প্রায় থাকছে, সুতরাং এখানে আর কোনো চিন্তা নেই। আপনার কেরিয়ার নিয়ে তো আমি বলবো মকর রাশির ক্ষেত্রে জুন মাস যথেষ্ট বেটার দেখাচ্ছে। এবং আপনি যারা জব খুঁজছেন, জব পাচ্ছেন না, চাকরির কথা বলছেন, অনেকে ভিডিও দেখেন, যারা অনেক চেষ্টা করছেন, তারা এই মাসটা দেখুন, আপনার জন্য অনেক ভালো সময় আসছে। দেখুন, গ্রহের স্থিতি যা থাকবে বর্তমানে গোচরে, সেই অনুযায়ী কিন্তু ফল গ্রহ দেবে। এইবার কারো যদি ব্যক্তিগত কুণ্ডলিতে সেখানে কোনো গ্রহ একেবারে ডাউন হয়ে থাকে, বা আপনি আপনার অনুরূপ কর্মটা করছেন না, হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি ইঞ্জিনিয়ার, একটা চান্স ভালো রয়েছে, আপনি কোনো মেডিকেল বিভাগে বা বড় একটা পদে থাকতে পারেন, তো সেখানে আপনি হয়তো টিচিং নিয়ে বসে আছেন, তো সেই জায়গায় সমস্যা হয়। আপনারা একটু প্রথমে দেখে নেবেন আপনার যে রুটটা ঠিক আছে কিনা, আপনার কোন দিকে আপনার অগ্রগতি রয়েছে, কোন কেরিয়ার আপনাকে দেখাচ্ছে, সেটা দেখে তারপর আপনারা ডিসাইড করুন। না হলে কিন্তু অনেক সময় এটা হয় যে আমি বলে দিই এই মাস রাশি কেরিয়ারকে দারুণ করবে, কেরিয়ারে ভালো, তার হচ্ছে না, অনেকে কমেন্টসে জানানো, তো সেই জায়গায় তার কিন্তু ব্যক্তিগত কুণ্ডলিতে খুবটা খারাপ না থাকলে এই ফল কিন্তু আপনারা পেতে পারবেন। এরপর আসবো বিজনেস। সপ্তম থেকে বিজনেস বিচার করা হয়, সপ্তমে মঙ্গল থাকছে, সুতরাং বিজনেসের মধ্যে এনার্জি থাকবে, কিন্তু আপনি দেখবেন প্রথম উইকটা 7 তারিখ পর্যন্ত জুন মাসে একটু লস হবে। যারা প্রপার্টি বা কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, সেই রিলেটেড বিজনেস করছেন, তো তাদের প্রোমোটারিং বিজনেস, তো তাদের জন্য জমি রিলেটেড বিজনেস, তাদের জন্য তো এই মাসটা যথেষ্ট ভালোই রয়েছে, কোনো চিন্তা নেই। বন্ধুরা, এই আলোচনা কিন্তু আপনাদের জন্যই, আপনাদের যাতে পজিটিভ কিছু আপনারা ইনফরমেশন পান, জ্যোতিষ সম্পর্কে জানতে পারেন। কিছু জানার থাকলে অবশ্যই ডেসক্রিপশনে তো নম্বর রয়েছে, সেখানে গিয়েও কন্ট্যাক্ট করতে পারেন। বাকি রইল কমেন্ট সেকশন খোলা। আপনারা যদি আপনাদের কোনো মূল্যবান তথ্য দিতে চান, বা আপনি কোনো কিছু নিয়ে জানতে চান, অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার রয়েছে, সেখানেও যোগাযোগ করতে পারেন, বা কমেন্টসেও জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধু।